ফ্রিজের ভিতর একটি কয়েন রাখার পর কি বুঝতে পারবেন বা কি হয় সেই বিষয়ে ছোট্ট একটি টিপস আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আজকে ভিডিওতে খুবই সাধারণ একটি ট্রিক শেয়ার করব, যে ট্রিকটার মাধ্যমে আপনি বেশ কয়েকদিন বাড়ির বাইরে থাকলেও বাড়িতে এসে আপনি আপনার ফ্রিজের সাথে কি হয়েছিল এবং খাবারগুলো সম্পূর্ণ ঠিক আছে কি না, অথবা সম্পূর্ণ ঠিক না থাকলেও কি অবস্থায় আছে তা বুঝতে পারবেন। এই সাধারণ ট্রিকটি মেনে চলে আপনি অনেক দিন বাসায় না থেকেও অনেক বড় একটা টেনশন থেকে মুক্তি পেতে পারবেন। কি কি লাগছে টিপসটি শেয়ার করার জন্য? সর্বপ্রথম হচ্ছে আমি একটি কাচের গ্লাস নিব। আপনি চাইলে স্টিলেরও মগ বা গ্লাস নিতে পারেন। আর লাগবে একটি কয়েন। 5 টাকা দামের একটি কয়েন দিয়ে আপনি পারবেন এই পরীক্ষাটা নিজে নিজেই করে নিতে। আমি একটি কাচের গ্লাস নিয়েছি। প্রথমে মগটি পানি ভর্তি করুন এবং ডিপ ফ্রিজে রেখে এটাকে বরফ করে নিন। সম্পূর্ণ শক্ত হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এই টিপসটি শেয়ার করার জন্য প্রথমে একটি মগ ভর্তি করে পানি নিতে হবে, তারপর পানিটাকে বরফ করতে হবে। এই বরফ করা মগটার উপরেই একটি কয়েন রেখে দিতে হবে। বেশ, বেড়াতে যাওয়ার আগে এই কাজটি যদি করে যান, এই মগ ভর্তি পানি এবং কয়েনটি আপনাকে বলে দিতে পারবে আপনার বাসায় কতক্ষণ পর্যন্ত কারেন্ট ছিল না, দীর্ঘ সময় ছিল না নাকি অল্প সময়ের জন্য ছিল না, আর আপনি যে ফ্রিজে মাছ মাংস রেখে গিয়েছেন সেগুলি খাবারের যোগ্য আছে কি না। আমরা যেভাবে রেখে যাই কিন্তু বেড়ানি থেকে এসে সেরকমই পাই, কিন্তু খাবারগুলি সত্যি ভালো আছে কি না সেই পরীক্ষাটা করার জন্যই আজকের এই টিপসটি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক কাজের। আজকে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমরা অনেকেই বছরে অন্তত 7 দিন বা 15 দিনের জন্য 2 বার বেড়াতে যাই, অথবা একবার হলেও কিন্তু যায়। ফ্রিজে মাছ অথবা মাংস কিন্তু থাকে, বা অন্যান্য খাবার আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে থাকি। সেইগুলি ভালো আছে কি না সেই পরীক্ষাটা করার জন্য আপনি বেড়াতে যাওয়ার আগে এই একটি ছোট্ট একটি টিপস আপনি করে যেতে পারেন। আমি বরপতি 1 গ্লাস পানি নিয়েছি, এটাকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা উপকারে আসে মনে করেন, তাহলে অবশ্যই আমার ভিডিওটি আপনারা ফলো করতে পারেন। সেই সাথে একটি কয়েনের প্রয়োজন। তো 5 টাকা দামের একটি কয়েন নিয়েছি। সর্বপ্রথম হচ্ছে আমার পানিটাকে বরফ করে নিতে হবে। বরফের উপরে দিলে এই পরীক্ষাটা আপনি করে নিতে পারবেন। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। ডিপ ফ্রিজে রাখলে 3 থেকে 4 ঘন্টাও লাগতে পারে ফুল বরফ হতে, অথবা এটা আগের দিন রেখে পরের দিন আপনি বরফ করে নিতে পারেন আপনার সুবিধা অনুযায়ী। তবে পানিটা কিন্তু একেবারেই শক্ত বরফ হতে হবে। শুধু ওপরের যে অংশটা সেটা শুধু শক্ত হলে হবে না, অনেক সময় উপরের অংশটা বরফ হয় কিন্তু নিচে পানি তলতল করে, এরকম হলে কিন্তু হবে না। আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আমি একদিন আগে রেখেছিলাম, পরের দিন আমি দেখাচ্ছি। বরফ হওয়া পর্যন্তই আমি অপেক্ষা করছি। তো পরের দিন আমি ভিডিওটা একেবারে শেষ করব, সেজন্য পরের দিন আমি ফ্রিজটা খোলার পর পানিটা দেখাচ্ছি কতটা শক্ত হয়ে বরফ জমাট বেঁধে আছে। দেখুন একেবারে শক্ত বরফ হয়ে আছে। এখন এটা আমি একটু হাতে দেখব যে কতটা শক্ত। অবশ্যই শক্ত বরফ করে কিন্তু এই পরীক্ষাটা করে নেওয়া যাবে। এখন ফ্রিজ থেকে আমি বের করে দেখাচ্ছি আর বলে দিব কতটুক কয়েনটা এই মগের মধ্যে থাকলে কি অবস্থায় আপনার খাবারগুলি থাকতে পারে, বা কতক্ষণ পর্যন্ত কারেন্ট না থাকলে কি হবে। আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। এখন কয়েনটি আমি রেখে দিচ্ছি বরফের উপরে অংশে। এটা রাখলে কি বুঝতে পারবেন বা কি হবে সেটা আমি বলে দিচ্ছি। আপনি বাসায় এসে যদি দেখেন কয়েনটি মগের তলায় অবস্থান করছে, তবে বুঝবেন অনেক সময়ের জন্য আপনার ফ্রিজের টেম্পারেচার রুম টেম্পারেচারে ছিল।
অর্থাৎ অনেক সময়ের জন্য ইলেকট্রিসিটি ছিল না, আর এই কারণেই বরফ গলে গিয়ে এবং কয়েনটি মগের তলায় পড়ে গিয়েছে। কারেন্ট যদি অনেক সময়ের জন্য না যায় তাহলে এই কয়েনটি কিন্তু নিচে পড়ে যাবে না। অনেকক্ষণ দীর্ঘ সময়ের জন্য যদি কারেন্ট না থাকে তাহলেই কিন্তু এই কয়েনটি নিচে অবস্থান করবে। আর আপনি যদি দেখেন যে মাঝামাঝি অবস্থায় আছে কয়েনটা, বরফ গলে গিয়ে মাঝে মাঝে অবস্থায় আছে, আবার উপরের অংশে বরফ জমাট বেঁধে আছে। অনেক সময় আছে 1-2 দিনের জন্য কারেন্টের সমস্যা হতে পারে, অনেক দিন আছে যে কয়েক ঘন্টার জন্য যেতে পারে। এই মগটাই আপনাকে তাই পরীক্ষা করে নিতে পারবেন বা বুঝতে পারবেন এই মগ আর কয়েনটাই বলে দিবে কতক্ষণ পর্যন্ত কারেন্ট ছিল না। যদি দেখেন যে কয়েনটি একেবারে তলায় নয় কিন্তু হালকা একটু নিচে অথবা মগের মাঝামাঝি চলে গিয়েছে তাহলে বুঝতে হবে খাবারগুলি পুরোপুরি গলেনি, কারণ খুব বেশি সময় ইলেকট্রিসিটি ছিল না তা নয়। এক্ষেত্রে আপনি খাবারগুলি চেক করে ফেলে না দিয়ে রান্না করে খেতে পারেন। আর যদি দেখেন কয়েনটি যেভাবে রেখে গিয়েছিলেন সেভাবেই আছে তাহলে তো চিন্তার কোনো কারণই নেই। বুঝতে হবে সব সময় বা কারেন্ট ছিল আর সব খাবারই ঠিকই আছে। আর এই কয়েনটি যদি নিচে চলে যায় এবং আবারও বরফ উপরে জমাট বেঁধে থাকে তাহলে আপনাকে বুঝে নিতে হবে অনেক দিন বা অনেকক্ষণ পর্যন্তই কারেন্ট ছিল না। ইলেকট্রিসিটি না থাকার কারণে কয়েনটি নিচে পড়ে গিয়েছে এবং বরফ জমে আছে, সেই ক্ষেত্রে আপনাকে খাবারগুলি ফেলে দিতে হবে। আপনার খাবারগুলি মানসম্মত ঠিক নেই, একেবারেই কিন্তু এগুলি খাবার খাওয়া যাবে না। এই পরীক্ষাটা আপনি নিজে নিজেই করে নিতে পারবেন। অনেক সময় আমরা কিন্তু জমাট বাঁধাই পেয়ে থাকি, বেড়াতে যাওয়ার আগে যেভাবে দেখে যাই এসেও কিন্তু সেরকমই পাই, কিন্তু খাবারগুলি সত্যিই ভালো আছে কি না, আপনি খাবারগুলি খেতে পারবেন কি না সেটা বোঝার জন্য এই পরীক্ষাটা আপনি নিজে নিজেই করতে পারবেন। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন, কমেন্ট করছেন, উৎসাহিত করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো আমি এইখানেই বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার নতুন নতুন রেসিপি অথবা টিপস ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর অল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে সবার আগে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, চাইলেই দেখে নিতে পারবেন। আজকের মতো এখানে বিদায়, নতুন আরেকটি ভিডিওতে সবার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।